কিন্তু একদিন রাত ঠিক 3টা 1 মিনিটে আমি সেই ডাক শুনতে পেলাম। একটা হালকা ফিসফিস কণ্ঠ, খুব পরিচিত, যেন আমার মা ডাকছে। আমি কাঁপতে কাঁপতে অনুভব করলাম দরজার ওপাশে যেন আমার মা দাঁড়িয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বললাম, মা, তুমি তো কুমিল্লায় ছিলে, তাহলে এখানে কি করছো? তখনই আবার বলে উঠল, এই সিয়াম, দরজা খোল। তখন আমি কিছুটা সাহস পেয়ে বললাম, মা, তুমি তো কুমিল্লা আছো, এখানে এলে কিভাবে? কিন্তু দরজার ওপাশ থেকে কোনো সাড়া পাচ্ছি না। শুধু দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে। খেয়াল করে দেখলাম ছায়াটার পা নেই। আমি পেছনে সরে এলাম। হঠাৎ দরজায় খুব জোরে 3টা টোকার শব্দ হলো, ঠক ঠক ঠক। তখন আমার মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না। আমি যেন জ্ঞান হারা হয়ে বসে আছি। আর ছায়াটা যেন আস্তে আস্তে হাওয়ায় মিলে গেল, আর আমি বেহুশের মতো হয়ে পড়ে রইলাম। সকাল হয়ে উঠলাম, তখন গ্রামের এক বুড়ো নানাকে সব কিছু খুলে বললাম। তিনি কাঁপা গলায় বললেন, একবার সে যদি কারোর নাম ধরে ডাকে আর যদি কেউ উত্তর দেয়, সে তার ছায়া কেড়ে নেয়, আস্তে আস্তে তার গলার আওয়াজ কেড়ে নেয়। তখন আমি নানাকে জিজ্ঞাসা করলাম, আমি যদি তার ডাকে না বলতাম